আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব। শুরু হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক বিশেষ অনুষ্ঠান উৎকর্ষ। প্রিয় শ্রোতা, আজ আমরা শুনব উৎকর্ষ অনুষ্ঠানের ৩৩তম পর্ব। শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক তথ্য, নাটক, সাধারণ মানুষের কথা ও একজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার। সর্বশেষ আপনাদের জন্য রয়েছে কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রিয় শ্রোতা, বরাবরের মতো সাথে থাকছি আমি সাইফুল এবং আমি সাদিয়া। আশা করি আপনারাও আমাদের সাথেই থাকছেন। শ্রোতা, আপনারা আমাদের ফেসবুক পেজ www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM এই পেজে অনুষ্ঠানটি শুনতে পাবেন। এছাড়া অনুষ্ঠানটির পূর্ণ সম্প্রচার শুনতে পাবেন আগামী ১৩ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়। রাস্তা ধরে ছুটছেন এক শতচ্ছিন্ন পোশাক পরিহিত উস্কো খুস্কো চুলের ব্যক্তি। তার পেছনে পাগল পাগল বলে হই হই করে তেড়ে যাচ্ছে পাড়ার ছেলেরা। কারো হাতে ঢিল, কারো হাতে লাঠি। বেশ কয়েকটা ঢিল চোখের পলক পড়তে না পড়তেই উড়ে গেল উদ্ভ্রান্তভাবে দৌড়াতে থাকা লোকটার দিকে। আশেপাশের মানুষদের তেমন ভ্রুক্ষেপ নেই। অনেকে মজা দেখতে রাস্তার পাশে জমা হয়েছে। কেউ কেউ তো রীতিমতো চেঁচিয়ে উৎসাহ দিচ্ছেন ছেলেদের। তাদের হয়তো মনে নেই যে ব্যক্তিকে পাগল বলে অকথ্য ভাষায় গালি দেওয়া হচ্ছে, তিনিও একজন মানুষ, কোনো পরিবারেরই একজন। শুধু সঠিক চিকিৎসা আর সেবা পেলে তার পক্ষেও হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। ঘটনাটি কাল্পনিক, তবে আমরা কি বলতে পারবো চোখের সামনে কখনো এরকম কিছু দেখিনি, অথবা কেউ না কেউ কোনো না কোনো সময়ে যোগ দেয়নি পাগল বলে কাউকে উত্ত্যক্ত করার দলে? এ তো গেল কেবল এক ধরনের মানসিক সমস্যার কথা, কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পাওয়া আত্মহত্যার প্রবণতাও কিন্তু মানসিক অবস্থার ভঙ্গুর দশা নির্দেশ করে। বিষণ্ণতা বা ডিপ্রেশন, উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি ইত্যাদির মতো মানসিক সমস্যাও বাড়ছে পাল্লা দিয়ে। পারিপার্শ্বিক নানা কারণে সারা বিশ্বেই মানসিক স্বাস্থ্য এখন চরম উদ্বেগের বিষয়। শারীরিক রোগের প্রতি মনোযোগ দিতে গিয়ে আমরা অনেক সময় ভুলেই যাই যে মনও শরীরের অংশ। একে ভালো রাখতে না পারলে কেবল শরীরের রোগ সারিয়ে সুস্বাস্থ্য অর্জন সম্ভব নয়। তাই মনের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। আচ্ছা সাইফুল, তুমি যে বললে মনের যত্ন নেওয়া জরুরি, কিন্তু যারা মানসিক স্বাস্থ্য কি সে ব্যাপারেই পরিষ্কার ধারণা রাখেন না, তারা কিভাবে মানসিক স্বাস্থ্যের বা মনের যত্ন নেবেন? তুমি ঠিক বলেছ, তবে আমার মনে হয় বিষয়টা সম্পর্কে আমাদের কমিউনিটির কয়েকজনের কথা শোনা উচিত। শ্রোতা, এ পর্যায়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের সাধারণ মানুষ কি জানেন সেটা শুনে আসি। আমার নাম সামিয়া। আমি মানসিক স্বাস্থ্য বলতে আমাদের মন, আচরণগত ও আবেগপূর্ণ স্বাস্থ্যের দিকটি আমরা কি চিন্তা করি, কি অনুভব করি এবং জীবনকে সামলাতে কীরকম ব্যবহার করি, এগুলোই আসলে আমাদের মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য হলো এক ধরনের মানসিক অবস্থা যার দ্বারা ব্যক্তি তার পরিবেশগত চাহিদা এবং
পীড়নের সাথে অভিযোজনমূলক আচরণ করতে পারে। মানসিকভাবে এবং সুন্দর মন নিয়ে বেঁচে থাকাই মূলত মানসিক স্বাস্থ্য। আমাদের সকলের জীবনে কোনো না কোনো সময় সাময়িকভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। ব্যক্তি জীবনে এবং কর্মজীবনের চ্যালেঞ্জগুলো সামলাতে গিয়ে অনেক সময় মানসিকভাবে উদ্বিগ্নতার শিকার হই। আমরা আমাদের প্রাত্যহিক জীবনযাপনের সঙ্গে যে অসুখগুলো জড়িয়ে আছে সেই বিষয়ে যতটা সচেতনতা দেখাই, মানসিক স্বাস্থ্যের বিষয়ে ততটা সচেতনতা দেখাই না। মানসিক স্বাস্থ্য হলো সুস্থতার একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি তার নিজস্ব দক্ষতা উপলব্ধি করতে পারে, জীবনের স্বাভাবিক চাপের সাথে লড়াই করতে পারে, উৎপাদনশীলভাবে কাজ করতে পারে এবং তার সম্প্রদায়ের জন্য অবদান রাখতে সক্ষম হয়। মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা ওই যে মেন্টালি যে ব্যাপারটা আছে, আমরা মেন্টালভাবে যে ঠিক থাকতে পারি নাকি মানসিকভাবে শান্তিতে আছে নাকি। আর একটা ব্যাপার কি, আমরা যদি মানসিকভাবে শান্তিতে থাকতে পারি তাহলে আর কি আমাদের সুস্বাস্থ্যটাও বজায় থাকে। যদি আমরা মানসিকভাবে ঠিক না থাকতে পারি, সুস্থ না থাকতে পারি, তাইলে তো আর আমরা আর কি যে সুস্বাস্থ্যের ব্যাপারটা সেটাও হয় না। তা আমার কাছে মনে হয় যে মানসিক সুস্বাস্থ্য বলতে মানসিকভাবে ভালো থাকাটাকেই বোঝায়। মানসিকভাবে ভালো থাকার কারণে তো আমরা আর কি সুস্বাস্থ্যের মধ্যে থাকতে পারি। এই শ্রোতা, আমরা যে কয়েকজনের কথা শুনলাম তাদের মধ্যে অনেকেই মানসিক স্বাস্থ্য এবং এর সুরক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আবার অনেকে বিষয়টা সম্পর্কে জানলেও প্রচলিত সামাজিক কুসংস্কারের কারণে তারা তাদের রোগ নিয়ে কথা বলতে ভয় পায়। তারা জানেন তাদের মানসিক চিকিৎসা দরকার, তবু সমাজ কি বলবে এই চিন্তায় তারা পিছিয়ে যান। ফলে ক্ষতিগ্রস্ত হয় তাদের পরিবার ও পুরো সমাজ। শ্রোতা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিস্তারিত শোনার আগে চলুন শুনে আসি একটি নাটিকা। কিরে শিলা, তুই আজও দেরি করলি? দেরি করে আসার জন্য তো দেখছি তোর এ মাসের বেতনের অর্ধেকই কাটা যাবে। কি করব বল, সেই ভোর 5টার সময় উঠি, রান্নাবান্না সহ বাসার সব কাজ সেরে ছেলেকে স্কুলে দিয়ে তারপর রওনা দিই। কয়েকদিন এত ভিড় বেড়েছে যে বাসে উঠাই যায় না। আজ তো পরপর 3টা বাসে উঠতেই পারিনি। তা মাঝে মাঝে রিক্সা করে আসতে পারিস, ভিড় বাসে কত বাজে ব্যাপার হয়। কি যে বলিস মালা, একদিনের রিক্সা ভাড়া দিয়ে তো 5 দিন বাসে আসা যায়। আর তুই তো জানিস আমার অবস্থা। হঠাৎ করে রাশেদের চাকরিটা চলে গেল, ঘরে অসুস্থ শ্বশুর শাশুড়ির ছেলের স্কুলের খরচ। গত 2 মাস ধরে আমার বেতন আর জমানো টাকা দিয়ে সংসার চালাচ্ছি। রাশেদ যদি তাড়াতাড়ি কোনো কাজের ব্যবস্থা করতে না পারে তাহলে ধার দেনা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। এইসব চিন্তা করলে কেমন যেন পাগল পাগল লাগে, কিছু ভালো লাগে না রে মালা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যা এখন কাজে যা। রাশেদ, ও রাশেদ, তাড়াতাড়ি আয়, বৌমা পড়ে গেছে, তাড়াতাড়ি আয়। শিলা, ও শিলা। ওমা, শিলা তো কথা বলছে না। শিলা, ও শিলা, চোখ খোল বৌমা। রাশেদ, তুই আর দেরি করিস না বাবা, তাড়াতাড়ি বৌমায়ের ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তার আপা, শিলার কি অবস্থা? হ্যাঁ, ওনার অবস্থা এখন তুলনামূলক ভালো। একটি ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি এখন ঘুমাচ্ছেন। আপা, শিলার শারীরিক সমস্যাটা কি আমাকে একটু বলবেন? আসলে উনি শারীরিকভাবে ভীষণ দুর্বল, মনে হচ্ছে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না। এছাড়া মানসিকভাবে উনি হয়তো দুশ্চিন্তায়ও রয়েছেন। আপনি ঠিকই ধরেছেন আপা। গত 2 মাস থেকে আমার চাকরিটা নেই, ফলে সারাদিন আমি কাজের খোঁজে বাইরে বাইরে থাকি। ফলে বাজার সদাই, রান্নাবান্না সহ ঘরের অন্যান্য কাজ করা, আমার বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করা, ছেলেকে স্কুলে পাঠানো, অফিসের কাজ সব মিলিয়ে শিলার উপর দিয়ে ভীষণ চাপ যাচ্ছে। হয়তো আমার চাকরি না হওয়া নিয়েও শিলা দুশ্চিন্তা করছে। তাহলে আমি ঠিকই ধরেছি। শুনুন রাশেদ সাহেব, একটু বিশ্রাম নিলে এবং নিয়মিত স্বাভাবিক খাবার খেলে আপনার স্ত্রীর শারীরিক দুর্বলতা কেটে যাবে। আর এই জন্য আপনাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও সংসারের কাজ ভাগাভাগি করে নিতে হবে।
তাতে আপনার স্ত্রীর উপর চাপ কমবে। এছাড়া চাকরি না পাওয়ার জন্য আপনি নিজেই বিষণ্ণ না হয়ে বরং স্ত্রীকে বোঝান যে আজ না হোক কাল আপনি ঠিকই উপার্জনের পথ খুঁজে পাবেন। এটা নিয়ে তিনি যেন দুশ্চিন্তা না করেন। এক্ষেত্রে আপনিও আপনার মনোবল হারাবেন না। তাহলে দেখবেন আপনার স্ত্রীও সাহস নিয়ে আপনাদের দুঃসময়টা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। ধন্যবাদ আপা, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগছে, মনটা অনেক হালকা হয়ে গেল। আপা, মনে হচ্ছে আপনি শরীরের পাশাপাশি মনেরও ডাক্তার। তাই নাকি? তাহলে তো আমাকে দ্বিগুণ ফিস দিতে হবে। অবশ্যই দিব আপা, তবে চাকরি পাওয়ার পরে। শ্রোতা, আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে যেমন ধারণাগত অস্পষ্টতা রয়েছে, তেমনি এ বিষয়ে সীমাহীন উদাসীনতা এবং অসচেতনতাও রয়েছে। শ্রোতা, মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলছিলাম জনাব ডাক্তার মল্লিকা সরকারের সাথে। শ্রোতা, চলুন শোনা যাক সাক্ষাৎকারটি। মানসিক স্বাস্থ্যের সুরক্ষা কিংবা যত্ন নেওয়ার আগে আমাদেরও জানা প্রয়োজন মানসিক স্বাস্থ্য কি। জনাব, তাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানসিক স্বাস্থ্য কি? মানসিক স্বাস্থ্য আসলে কি, এটা বুঝতে হলে আমাদের যে মানে স্বাস্থ্য কি সেটা আগে আমরা জেনে নিই। স্বাস্থ্য বলতে আমরা WHO মতে যেটা বুঝি যে আপনার শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে পরিপূর্ণভাবে সুস্থ থাকা। তো মানসিক স্বাস্থ্যটা বলতে আমরা মূলত বুঝি যে আমি মানসিকভাবে সুস্থ কিনা, আমার হতাশা আছে কিনা মনে, কিংবা কোনো বিষণ্ণতা আছে কিনা, শারীরিক এবং সামাজিকভাবেও আমি কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারতেছে কিনা আমার মন। হ্যাঁ, এইটা ভাবে যদি আমি সুস্থ থাকি সেটাই মূলত হচ্ছে কি আপনার মানসিক স্বাস্থ্য। মানসিক রোগের কারণ কি? এখন মানসিক রোগের সাধারণত সেরকম মানে ধরা বাঁধা কোনো কারণ নেই। বলা যায় যে যদি শৈশবকালে বাচ্চারা কোনো শারীরিকভাবে নির্যাতিত হয় কিংবা ফিজিক্যালি অ্যাবিউজ হয়, ডোমেস্টিক ভায়োলেন্স দেখলো বাসায়, হ্যাঁ, কিংবা চারপাশের পরিবেশে যদি সে কোনো সহিংসতা দেখে, এছাড়া ধরেন যে একাকিত্ব, বিষণ্ণতা, ড্রাগ অ্যাডিকশন হওয়া, তারপরে দীর্ঘদিন ধরে সে যদি কোনো শারীরিকভাবে অসুস্থ থাকে, ক্যান্সারে যদি অসুস্থ থাকে, সে চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে না, হ্যাঁ, কিংবা অনেকদিন ধরে কোনো একটা জিনিস তার মনে আঘাত করেছে, সেটা থেকে সে মানসিকভাবে অসুস্থ হতে পারে। সাধারণত মানসিক সমস্যাগুলো কি ধরনের হয়ে থাকে? মানসিক সমস্যা এগুলো নানা ধরনের হতে পারে। এখন মেডিকেলীয় ভাষায় যদি আমি বলতে চাই, মানসিক সমস্যা জেনারেলাইজড কিছু ডিজিজ এর কারণে মানসিক সমস্যা হতে পারে, যেটা আমরা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে পারি। এছাড়া আপনার প্যানিক ডিসঅর্ডার হতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, আর ম্যানিয়া বলে, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, এগুলোই মানসিক ডিসঅর্ডার হতে পারে। তো আপনার যেটা প্যানিক ডিসঅর্ডার আছে, এটা আমরা অনেক সময়ই দেখি যে ভিড়ে গেলে সে প্যানিকড হয়ে ওঠে, মানুষের ভিড় দেখতে পারে না, অ্যাগোরাফোবিয়া আমরা বলি। আবার ধরেন যে কোনো একটা বদ্ধ জায়গায় সে ভয় পায়, দেখা যায় যে লিফট বন্ধ হয়ে গেলে আমরা ভয় পাই, ক্লস্ট্রোফোবিয়া বলা হয়। এছাড়া আপনার বাইপোলার ডিসঅর্ডার, আরেকটা আছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, হ্যাঁ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই ধরনের ডিসঅর্ডারগুলো হয়ে থাকে। মানসিক সমস্যার লক্ষণগুলো সম্পর্কে যদি বলেন। আচ্ছা, মানসিক সমস্যার লক্ষণগুলো আসলে ওইভাবে প্রকাশ পায় না। আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, দেখা যায় যে আমরা জ্বর হলো কিংবা ঠান্ডা লাগলো আমরা বুঝতে পারি, কিন্তু মানসিক সমস্যাগুলো ওইভাবে আসলে বোঝা যায় না। কিন্তু আমরা চারপাশে যারা মূলত পরিবারের মানুষজন আগে বুঝতে পারে, দেখা যায় যে আমার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আমি অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, নর্মাল কথায় আমি রাগ করলাম, হ্যাঁ, কিংবা কোনো একটা কথা হাসির নয় আমি হাসলাম, স্বল্প একটা কথাই আমি কেঁদে দিলাম, আমার অতিরিক্ত দুশ্চিন্তা হলো, আমার ঘুম হলো না, হ্যাঁ, আমার খাওয়া দাওয়ায় চেঞ্জ আসলো,
হঠাৎ করে আমি উত্তেজিত হয়ে পড়লাম, যেটা উত্তেজিত হওয়ার কারণে এগুলো থেকে আসলে পরিবারের মানুষই আগে বুঝতে পারে, আর অ্যাগ্রেসিভ যখন হয়ে যায় তখন সেটা বাইরের মানুষ বুঝতে পারে। কেন মানসিক স্বাস্থ্যের সুস্থতা বা সুরক্ষা গুরুত্বপূর্ণ? আচ্ছা, শরীরের অসুখ যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তো আপনার মানসিক যে অসুস্থতা আছে সেটাও গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে মানসিকভাবে অসুস্থ হলে সে অনেক সময় দেখা যায় যে আপনার আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। হ্যাঁ, তারপরে ধরেন যে আপনার ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, সে বিষণ্ণ কোনো কারণে তো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা যেমন শারীরিক অসুস্থতা এটার জন্য যেমন একটা চিকিৎসার দরকার আছে, তো মানসিক চিকিৎসারও একটা দরকার আছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে যেহেতু আমি আগে বললাম যে আপনার আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়, ড্রাগ অ্যাডিকশন হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো যাতে না হয় এই জন্য হচ্ছে আমাদের মানসিকভাবে সুস্থ থাকাটা আসলে জরুরি। এবং যদিও সে মানসিকভাবে অসুস্থ হয়, পরিবারের মানুষজন মিলে আমরা বুঝতে পারলে সেটা হচ্ছে চিকিৎসার আওতায় আসলে নেওয়া দরকার। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয় কি? মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আসলে করণীয় এগুলো আমাদের হাতেই আছে, তো বিশেষ কিছুর আসলে দরকার নেই। যেমন মানসিকভাবে সুস্থ থাকতে হলে আগে আমাদের নিজের যত্ন নিতে হবে। নিজের যত্ন নিতে হলে অবশ্যই হচ্ছে কি আমার নিজের জন্য কিছুটা সময় রাখতে হবে। আমি নিজে যে কাজগুলো করতে ভালোবাসি সেই কাজগুলো করতে হবে। আমাদের দেখা যায় যে আগে জেনারেশন, আমরা যারা মানে এখন যারা হচ্ছে কি একটু মিডল এজে চলে আসছি, আমরা যখন ছোট ছিলাম ওই সময় দেখা যেত আমরা অনেক বই পড়তাম, হ্যাঁ, গান শুনতাম। হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু এখনকার যারা হচ্ছে আপনার 10-17 এই ধরনের এজে আছে, 20 এই ধরনের এজে আছে, তারা কিন্তু এই জিনিসটা করে না। তো তারা ওই সময়টা কিন্তু মানসিকভাবে একটু আপনার অসুস্থই হয়ে পড়ে বলতে, কারণ নিজের জন্য সে কিন্তু সময় বের করতেছে না। হ্যাঁ, ঠিক আছে। আর এছাড়াও আছে যে আপনার পুষ্টিকর খাবার গ্রহণ করা। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হলে কেন করতে হবে? আমার যখন শরীরটা অসুস্থ থাকবে তখন কিন্তু আমার মনটাও অসুস্থ থাকবে। এখন আমি যদি পুষ্টিকর খাবার গ্রহণ করি আমার শরীরটা সুস্থ থাকবে, আর সেই দিক দিয়ে দেখা যাবে আমার মনটাও সুস্থ থাকবে। পুষ্টিকর খাবারের মধ্যে আমি আপনার বলতে পারি সুষম খাবার, যেটা আমরা ছোট সময় করে আসছি সেই ধরনের খাবার গ্রহণ করব। এছাড়া আপনার ভিটামিন B12 ওমেগাযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো গ্রহণ করব। ভিটামিন B12 বলতে গেলে আপনার মাছ, মাংস, ডিম এগুলোতে আছে, আমাদের চারপাশে আছে, বিশেষ কিছুর আমাদের দরকার নেই। আর এছাড়া দেখা যায় আপনার পর্যাপ্ত ঘুমটা তো অবশ্যই জরুরি। ঘুম যদি কম হয় আমাদের দেখা যাবে সারাদিনই মাথা ব্যথা করে এবং কোনো কিছুতে মনোযোগ আসে না। হ্যাঁ, আর এই পর্যাপ্ত ঘুমটা যদি আমরা দিনের পর দিন না ঘুমাতে পারি তখন দেখা যাবে একটা মানসিকভাবে বিষণ্ণতা চলে আসবে। আর যদি নিয়মিত ব্যায়াম করতে পারি, আমরা এটার জন্য একটু সময় বের করতেই পারি। ফিজিক্যাল যদি ফিটনেস থাকে তখন দেখা যাবে মানসিকভাবে আমরা চাঙ্গা থাকবো। এছাড়া শখের কাজের কথা যেটা আমি আগেই বললাম, যে যার যেটা পছন্দ সেই কাজগুলো করা। আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে অবশ্যই, যে একজন একটা কাজ পারলো তো আমি ওই কাজটা পারতেছি না, তার জন্য যে আমি মন খারাপ করে বিষণ্ণ হয়ে যাবো এটাও উচিত না। আমি হয়তো সেই কাজটা পারে, আমি হয়তো অন্য আরেকটা কাজ ভালো পারি। হ্যাঁ, এই জন্য হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর এছাড়া অবশ্যই যার যার ধর্মের মানুষজনকে তাদের নিজেদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, তার উপাসনা প্রার্থনা করতে হবে। যা পেয়েছি তা নিয়ে আমরা সুখে থাকার চেষ্টা করব। এগুলো করলে আশা করি যে মানসিকভাবে সুস্থ থাকতে পারবো। আর এছাড়াও দেখা যায় যে একা থাকলেও অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তো চেষ্টা করব পরিবারের মানুষজনের সাথে একটু সময় কাটানোর, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর চেষ্টা করতে পারি। এটা অলস হয়ে থাকলে আসলে আমরা বলি কি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হ্যাঁ, তো অলস থাকা যাবে না, যে কোনো কাজের মধ্যে থাকতে হবে। আর বলতে পারেন যে হ্যাঁ, কারো উপরে যদি আমরা দীর্ঘদিন ধরে কোনো রাগ করে থাকি সেটা মানসিকভাবে অসুস্থতার সূত্রপাত হতে পারে, তো ক্ষমাই আসলে ভালো, ক্ষমা করে দেওয়াটাই ভালো। তো ক্ষমার ওই ইয়াটাও থাকতে হবে আমাদের মধ্যে। শ্রোতা জনাব এর সাক্ষাৎকার থেকে আমরা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে
বিস্তারিত জানলাম। শ্রোতা, মনে রাখবেন, সুখী ও পরিপূর্ণ জীবনের জন্য আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। কোনো একটি খারাপ হলেই বিপদ। শারীরিক রোগে যেমন চিকিৎসকের কাছে যেতে হয়, তেমনি প্রয়োজন হলে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখানে লজ্জার কিছু নেই, কেননা আমাদের সার্বিক সুস্থতার উপর নির্ভর করে আমাদের নিজেদের, পরিবারের এবং সমাজের উন্নয়ন। তাই আজ থেকে নিজের মনের যত্ন নিন। প্রিয় শ্রোতারা, আমাদের দেশে বেশ কিছু এনজিওর মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, যেমন কান পেতে রই। তারা আত্মহত্যার কথা ভাবছেন এমন লোকদের সেবা দিয়ে থাকে। তাদের হেল্পলাইন নম্বর হলো 096121119911। এটি প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা থাকে। আরেকটি হলো মনের বন্ধু, যারা মানসিক উদ্বেগের চিকিৎসা করে থাকে। তাদের কাউন্সিলিং পরিষেবাগুলি পেতে কল করুন 017766323344 নম্বরে। এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট ক্লিনিক্যাল কাউন্সিলিং এবং সাইকোথেরাপিস্টদের দ্বারা পরিচালিত হচ্ছে লিভিং ইউথ ওয়েলনেস। এখান থেকে আপনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন। তাদের হেল্পলাইন নম্বর হলো 019028344448। এছাড়াও আপনি 16263 ডায়াল করে 24 ঘন্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ পেতে পারেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ: মানসিক সুস্থতার ক্ষেত্রে কোনটি অন্তরায়? ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ। খ. সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। গ. পর্যাপ্ত ঘুমানো। গ. সক্রিয় থাকা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কুইজ, এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 017012670000 এই নাম্বারে। শ্রোতা, উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়মিত শুনুন। উৎকর্ষ হয়তো আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানের উপায় সম্পর্কে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। শুভ বিদায়। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়।